কিভাবে SMAW পদ্ধতিতে ফ্ল্যাট পজিশনে MS প্লেটে 10 mm থিকনেসের উপর রেখে সিঙ্গল ভি বুট জয়েন্ট ওয়েল্ড তৈরি করা হয়। এই অনুশীলনীর শেষে তোমরা যা পারবে, সিঙ্গেল ভি বাট জয়েন্টের জন্য প্লেটের প্রান্তগুলোকে বেভেলের মতো গ্যাস কাটিং দিয়ে কাটতে হবে। সিঙ্গেল ভি বাট জয়েন্টে গ্রাইন্ড করতে হবে গ্যাস কাট বেভেল এর প্রান্তের সাথে সঠিকভাবে। রাখতে হবে প্লেটসগুলোকে 2 mm রুট গ্যাপের সাথে এবং সঠিক ডিস্টরশন অ্যালায়েন্সে। সিঙ্গেল ভি বাট জয়েন্টের মধ্যে রুট রান করতে হবে যাতে এটা নিশ্চিতভাবে পুরোটা ঢুকে যায়। জমানো ইন্টারমিডিয়েট এবং শেষ টাকা দেওয়াটা পাওয়ার জন্য দৌড়াবে ফিউশন এবং রিইনফোর্সমেন্ট। তুমি এটাও পরীক্ষা করে দেখতে পাবে গ্রুভ ওয়েল্ড, যেটা উপরিতলের ত্রুটি নির্ধারণ করে, এবং ইউনিফর্ম রুট পেনিট্রেশন। Now, let us look at the tools required for single V-butt joint. Steel rule, scriber, brick punch, ball pen hammer, flat file, bench vise, tri-square, tongs, chipping hammer, steel wire brush, electrode cable and earth cable, electrode holder, electrode, personal protective equipment, SMAW welding plant machine, C-clamp। চলো দেখি কিভাবে SMAW পদ্ধতিতে ফ্ল্যাট পজিশনে MS প্লেট 10 mm ঘনত্বের উপর সিঙ্গেল ভি বাট জয়েন্ট ওয়েল্ড তৈরি করা হয়। স্ট্রেট কাট দুটো 10 mm মোটা পাতের টুকরোকে গ্যাস দিয়ে কেটে প্রয়োজন মতো এঁকে এবং মাপ অনুযায়ী টুকরো করতে হবে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা পাতকে বেভেল করে গ্যাস দিয়ে কাটতে হবে। এবং ঘষে দিতে হবে রুট ফেস পজিশনের মতো আঁকা এবং বেবেল ভাবে কেটে নেব। পাতগুলো থেকে ময়লা, জল, অয়েল, গ্রিস, পেইন্ট পরিষ্কার করব এবং পাতগুলোকে উল্টো করে রেখে দেব ঠিক বাট জয়েন্টের মতো, একদম সঠিক রুট গ্যাপ দিয়ে। ওয়ান 1.5 ডিগ্রি ডিস্টরশন অ্যালাউন্স মেনটেন করতে হবে প্রত্যেকটা সাইডে। ব্যবহার করব একটি 2.5 mm মিডিয়াম কোটেড MS ইলেকট্রোড এবং 110 অ্যাম্পিয়ারের কারেন্টের সেট। ডিসি ওয়েল্ডিং মেশিনের ক্ষেত্রে সংযোগকারী ইলেকট্রোড কেবল, একদম শেষে প্লেটের পেছনের দিকে উপরে ট্যাগ ওয়েল্ড করব। এই লেন্থ অফ ট্যাগ অবশ্যই হবে 5 থেকে 10 mm। ট্যাগ ওয়েল্ড ডিসলাইড করে পরিষ্কার করব। ট্যাগ ওয়েল্ডের জবের অবস্থান টেবিলের উপরে ফ্ল্যাট পজিশনের মধ্যে, সিঙ্গেল ভি পোর্শন ফেসিং আপ। ডিপোজিট এই রুট রান এবং ক্রেটার দিয়ে ভরে দেব এবং সঠিকভাবে যত্ন করে কিহোলটিকে রক্ষা করব। ও নিশ্চিত সঠিক মেল্টিং এর রুট ফেস এবং রুট পেনিট্রেশন করব। ডিপোজিট নির্দিষ্ট দ্বিতীয় ইন্টারমিডিয়েট রান ব্যবহার করে 4 mm মিডিয়াম কোটেড ইলেকট্রোড এবং 150 থেকে 160 অ্যাম্পিয়ার কারেন্ট চালাই।
চালাই শর্ট আর্চ এবং ইলেকট্রোডের সঠিক উইভিং দিয়ে। অতিরিক্ত উইভিং এড়িয়ে চলতে হবে এবং নিশ্চিত করতে হবে সাধারণ ট্রাভেল স্পিড। রেটার দিয়ে পূর্ণ করতে হবে যেখানে দরকার এবং ডিসল্যাগ করব। ডিপোজিট নির্দিষ্ট থার্ড কভারিং রান একই প্যারামিটারস অনুযায়ী এবং পদ্ধতি ব্যবহার করে সেকেন্ড রানটাও করব। নিশ্চিত সঠিক রিইনফোর্সমেন্ট হবে 1 থেকে 1.5 mm এবং আন্ডারকাট এড়ানো যাবে। পরীক্ষা করে দেখতে হবে কোনো ওয়েল্ডের ত্রুটি আছে কিনা। এখন আমরা দেখব SMAW প্রক্রিয়ার সাধারণ ভুলগুলো। যখন একটা গ্রুপ অথবা চ্যানেল তৈরি হয় এর প্যারেন্ট মেটালের মধ্যে, তখন ওয়েল্ডের নিচের দিকটিকে বলা হয় আন্ডারকাট। ওভারল্যাপ হলো যখন ইলেকট্রোড ফ্লোজ ওভার হয়ে গলিত মেটাল বেরিয়ে আসে, ওই প্যারেন্ট মেটালের উপরে জমে যায়। গ্যাস এনট্র্যাপমেন্টের কারণে ব্লু হোল অথবা গ্যাস পকেট হয়। একটা বড় ডায়ামিটার হোল ও ফিডের ভিতরে অথবা ওয়েল্ডের উপরই তলের উপরে। ছোট মেটাল পার্টিকলস যেগুলো বের হয়ে ওয়েল্ডিংয়ের সময় আর্চের জন্য এর সাথে ওয়েল্ড এবং বেস মেটালে আটকে থাকে। এই তলটিকে বলা হয় স্প্যাটার। ইনকমপ্লিট পেনিট্রেশন হলো যখন ওয়েল্ড মেটাল ঠিকমতো ভিতরে ঢুকতে পারে না, এটাকে ইনকমপ্লিট পেনিট্রেশন বলা হয়। ফ্ল্যাগ অথবা অন্যান্য নন মেটালিক ফরেন ম্যাটেরিয়ালস বাধা পায় ওয়েল্ডের মধ্যে, এটাকে বলা হয় স্ল্যাগ ইনক্লুশন। রিক্যাপ: সিঙ্গেল ভি বার্ড জয়েন্টের জন্য প্লেট এজগুলো গ্যাস কাটিং এর সাহায্যে বেভেল করতে হবে। গ্রাইন্ড করতে হবে গ্যাস কাটের বেভেল এজেসগুলো সঠিক রুট ফেসের সাথে সিঙ্গেল ভি বার্ড জয়েন্টের জন্য। রাখতে হবে প্লেটগুলোকে 2 mm রুট গ্যাপের সাথে এবং সঠিক ডিস্টরশন অ্যালাউন্সে। সিঙ্গেল ভি বার্ড জয়েন্টের মধ্যে রুট রান করতে হবে যাতে এটা নিশ্চিতভাবে পুরোটা ঢুকে যায়। ডিপোজিট ইন্টারমিডিয়েট এবং ফাইনাল কভারিং রান থেকে সঠিক গলন এবং শক্তি বৃদ্ধি হয়। ইউনিফর্ম রুট পেনিট্রেশন এবং এই পরীক্ষা গ্রুপ ওয়েল্ডের জন্য উপরিতলে ত্রুটি হয়।